চোখ দুটো বন্ধ করে একটু ছোটবেলার দিয়ে তাকাও। খেলার মাঠে কত বোনেরা আনন্দ করেছো, লেখাপড়ার জীবনে কত আড্ডা দিয়েছো। আজকে তোমার চলার কত বান্ধবী, কত আপনজন দুনিয়ার থেকে চলে গেল। মা তুমি এখন ডানে বামে দেখো একা। কয়দিন আর বাহাদুরি করবারে মা? কত মানুষ এসে আমার কাছে কান্না করে, হুজুর 10 বছর বিয়া করলাম, একটা সন্তান নাই। দোয়া করবেন, কেন সন্তান চাও? বলে সন্তানটারে কোরআনওয়ালা বানাবো, সন্তান আমার জানাজার ইমামতি করবে। অন্ধকার কবর বাসবাগানে যখন রাখবে, তখন আমার সন্তান কবরের কিনারায় গিয়া কোরআন তেলাওয়াত করবে। আল্লাহর বান্দিকে বুঝাইয়া আবার জালেমের সামনে হাজির করা হলো। জালেম বলে, নারী আমার পায়ে সিজদা কর, না হয় তোর দুধের বাচ্চাটারে আগুনে পুড়ে ফেলবো। وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق
أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين يا সাউন্ড মিলাইতে পারেন না কানের ভিতর ঢুকলে তো আরেক গজব আর একটা ফোনে এতগুলো মাইক চালানো যায় নাকি اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مقبول تو ہے شاذ ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاذ ہے قابل تو بہت ہے ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह गाहे कुनदा गाह नबाशी शायद के निगाह कुनदा गाह नबाशी إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة আল্লাহ বলেন আমি মুমিনের জান মাল কিনে নিয়েছি বিনিময়ে মুমিনকে জান্নাত দিয়েছি কি বুঝলেন জান মালের মালিক কে আমরা কিসের মালিক জান্নাতে আমরা কিসের মালিক জান মালের মালিক আল্লাহ আমরা জান্নাতের মালিক কিন্তু আশ্চর্য হলো জান মালের মালিক আল্লাহ হওয়ার পরও সেই জান মাল আল্লাহ নেননি আমাদের কাছেই রেখে দিয়েছেন আবার জান্নাতের মালিকানা আমাদেরকে বানাইয়া এখনো পর্যন্ত জান্নাতটা আমগো ফিরাইয়া দেননি জান মালের মালিক আল্লাহ হওয়ার পরেও আমাদের হাতে কেন বলে কিছু সময়ের জন্য তোমাদের ব্যবহার সুযোগ দিলাম আমানত আমানতের সম্পদকে ব্যবহার করার বিধান হলো যার মাল তার রাজি খুশি অনুযায়ী ব্যবহার করতে হবে
জান্নাত পাবে মুমিন, এই কথাটা ফাইনাল হয়ে গেল এই ঘোষণার মাধ্যমে। কোন বেঈমান কশিন কালেও জান্নাত পাবে। কারা পাবে? মুমিন। কারা কারা? এখানে আমরা যারা আলহামদুলিল্লাহ সবাই মুমিন তো, আল্লাহ কবুল করুন। তাহলে জান্নাত বেঈমান পাবে না মুমিন? ঘোষণা কার? আরো আস্তে করে বলে। আল্লাহর ঘোষণাটা কত পার্সেন্ট মিথ্যা? কথা বল না কেন? সত্য না মিথ্যা? সন্দেহ? আল্লাহর ওয়াদা, জান্নাতের মালিক আমরা মুমিন, কথা ঠিক? তাহলে ওয়াদা মিস হবে? তাহলে নামাজ রোজা বাদ দিয়া নাক টেনে বিড়ি টেনি। আপনি নাক টেনে বিড়ি টানবেন কি ঘুমাবেন না কি করবেন, এই ক্ষেত্রে রাসূলের এক হাদিসকে স্মরণ করলেই টের পাবেন কি করবেন। আমাকে কি কিছু কথা বলার সুযোগ আরেকটু দিবেন? তাহলে উঠা বসা করা যাবে না, এই গজব আমি সহ্য করতে পারি না। আমরা জানি কিছু মানুষ বেশি টাইম বসে থাকতে পারে না, বিড়ির নেশায় দৌড়ায়, পানের নেশায় দৌড়ায়, বাথরুমের নেশায় দৌড়ায়, আছে না নাই? এই চিন্তা করে কমিটিকে বারবার বলি বাইরে মাইক দিতে, এরা বাইরে মাইক দিছে না। এই বেরাম্য মানুষের জন্য বাইরে মাইক, কারণ এখানে বহু আলেম ওলামা বসা, মুরব্বীরা বসা, এদেরকে ডেং দিয়ে বের হওয়া নিজের ক্ষতি, আমার ক্ষতি, প্রোগ্রামের ক্ষতি। অতএব আপনারা উঠা বসা করলে আমি দোয়া করে দেব, আর দোয়া করলেই বুঝবেন আমাকে কেউ ইশারা দিয়ে উঠে গেছে দোয়ার জন্য। কারণ এটা একটা দামি জায়গা, বসা মাত্রই গুনাহ মাফ। বলুন আপনারা কি আমাকে কথা বলার সুযোগ দিবেন? তাহলে জিম্মা নিতে হবে, কাউকে উঠতে দেওয়া যাবে না, কিলাকিলি যাওয়ায় হোক। কি পারবেন এই জিম্মা নিতে? আল্লাহ কবুল করেন, আল্লাহ মাহফিল কবুল করেন, মাহফিলের কমিটি কবুল করেন, এর পেছনে সকলকে আপনি দ্বীনের খাদিম হিসেবে কবুল করেন। বলিউন দাও। জান্নাত মুমিনরা পাবে, কোনো বেঈমান নয়। এই ওয়াদা আল্লাহর পেয়ে আপনি ঘুমাবেন কিনা রাসূলের এক হাদিস থেকে আমরা ভালো করে অনুধাবন করি। قال النبي صلى الله عليه وآله وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال النبي عليه الصلاة والسلام رحمة عالم نبي বলেন إن بني إسرائيل নিশ্চয়ই বনি ইসরাইল, বনি মানি সন্তান, ইসরা মানি বান্দা, ইল মানি আল্লাহ। বনি ইসরাইল মানি আল্লাহর বান্দার আওলাদ। পয়গম্বর ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তার আরেকটা নাম হলো ইসরাইল। এই নামের কারণে তার পরবর্তী বংশধরদেরকে ইসরাইল, বনি ইসরাইল বলে। ধর্মীয় লাইনে এদের দুইটা পরিচয়, একদল মুসা নবীর উম্মত হওয়ার দাবিদার, আর একদল ঈসা নবীর উম্মত হওয়ার দাবিদার। মুসা নবীর উম্মত হওয়ার দাবিদার যারা, তাদেরকে বলে ইহুদি। ঈসা নবীর উম্মত হওয়ার দাবিদার যারা, তাদেরকে বলে নাসারা বা খ্রিস্টান। যদিও বর্তমান দুনিয়াতে আল্লাহর নবী শেষ পয়গম্বরের আদর্শ ধর্ম ইসলাম ছাড়া আর কোন ধর্ম চলবে না, সব বাতিল।
সব কি? আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি? আরো জোরে বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ধর্মই একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। এই ধর্ম বাদ দিয়ে যারা ভিন্ন ধর্ম পালন করবে তারা দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। কি বুঝলেন? ইসলাম ধর্ম ছাড়া সনাতন ধর্ম সঠিক। আল্লাহ বলেন একমাত্র ইসলাম ধর্মই সঠিক, আর অন্য অন্য যত নামে বেনামে ধর্ম সবগুলো ব্যাঠিক। সবগুলো যদি কেউ পালন করে কবুল হবে? জোরে বলেন। ইসলাম ধর্ম যারা পালন করবে তাদেরটাই কবুল। ইসলাম ধর্ম বাদ দিয়া যারা অন্য ধর্মের তাল মিলাবে সব বৃথা যাবে, বিনষ্ট হয়ে যাবে। কথা ঠিক? তাহলে যেই বান্দাগুলো বলেন ধর্ম যার যার উৎসব, কথা বলেন না কেন? ধর্ম যার যার উৎসব সবার, তার মানে হলো বিবাহ যার যার বউ সবার। কথা ঠিক না? বিবাহ যার যার বউ সবার, এ কথাটা যেমন মানবতা বিরোধী, সমাজ বিরোধী, গাদ্দারি আওয়াজ। ধর্ম যার যার উৎসব সবার, এটাও কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, কুফরির আওয়াজ। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন নিশ্চিত বনি ইসরাইল ইয়াকুব নবীর আওলাদ, এরা নিজেরা কিলাকিলি করে, দ্বন্দ্ব করে, দলাদলিতে ৭২ লাইন হয়েছে। আমি নবী শ্রেষ্ঠ, আমার উম্মতেরাও শ্রেষ্ঠ। এরা দলাদলি করে, কিলাকিলি করে আরো এক দল বেড়ে যাবে। কত? জোরে বলেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। সব দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে রহমতে আলম, যেই দলটা জান্নাতে যাবে তার পরিচয় চাই। রহমতে আলম নবী জবাব দিয়ে বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই মাপকাঠিতে আছে এই মাপকাঠি মেনে যাদের জীবনটা চালাবে তারা একদল নাজাত প্রাপ্ত, তারা জান্নাতে যাবে। ভালো করে বুঝেন, ভালো করে বুঝো। চাপার জোরে ইসলাম কায়েম করা যায় না, পালন করা যায় না। ইসলাম কায়েম পালনের জন্য কোরআন, হাদিস, সুন্নাত আর আল্লাহ ওয়ালার পরামর্শ। চাপার জোরে ইসলাম পালন করার কোনো সুযোগ নাই। আজকে সব চাপাবাজির এক মহড়া চলছে ১.৫ যুগ। আউযুবিল্লাহ ঠিক মতো পারে না, আসসালামু আলাইকুম বলতে জানে না। হে বড় বড় হুজুর গো, কাফের কাফের আছে না নাই? ১৩ জন মানুষ লয়ে ৩০টা মাইক লাগায় রাত ১২টার পরে চিৎকার, চেঁচামেচির আওয়াজ। কি কয়? ওয়াহাবিরা কই গেলি আয়। ১৩০০ কিতাব লয়ে বসে, সামনে শ্রোতা সব আলেম। আউযুবিল্লাহ ভারে, বক্তাও ভারে না, শ্রোতারাও। এদের সামনে কিতাব নিয়ে বলে কই গেলি আয়। মাত্র রং দেখছো, রঙের ডিব্বা দেখো। মাত্র ১৩০০ কিতাব নিয়ে আইছি, এখনো কিন্তু আমার ঘরে ১৩ মণ ওজনের কিতাব রেখে আসছি। সব চাপার আওয়াজ।
কিতাবের হেদম যদি দেখাইতে চাও, তুমি যদি আলেম হয়ে যদি বাহাদুরি করতে চাও, তাহলে গ্রাম্য সাধারণ মানুষ যারা আউযুবিল্লাহ বুঝে না, কোরআনের আলিফ লাম মিম পড়তে জানে না, এদের সামনে রাত 12টার পরে 1300 কিতাব নিয়ে চেঁচামেচি করার কি দরকার? যদি এলেমের বাহাদুরি দেখাইতে চাও, জামিয়ার বারান্দায় কিতাবওয়ালা আলেমদের সামনে দাঁড়াও। চেঁচামেচি করো কা? এই বটগাছতলার ক্যানভাসা, চেঁচামেচি করো কা? এলেমের বাহাদুরি থাকলে এলেমের লাইব্রেরি মাদ্রাসায় যাও না কেন? আমি যে আপনাদেরকে বয়ান শুনাইতে আসছি, যদিও ওলামায়ে কেরাম অনেক, কিন্তু সার্বিক দিক নজর করে আপনাদের সামনে কিতাব নিয়ে বসার মানি, আপনারা কিতাব না দেখলে আমার কথা বিশ্বাস করবেন না। যদি এমনটাই হয় যে আমার পাবলিক কিতাব দিয়ে আয়াত না দেখালে বিশ্বাস করবে না, তো এই অবিশ্বাস মানুষের ওয়াজ শোনানোর দরকারটা কি আমার? হায় 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 হায়, আল্লাহ হেদায়েত দান করুন। হাটহাজারীর হুজুর বলে বহাসেতে পালায়া গেছে। চিন্তা করেন, বেদবির তো একটা সীমানা থাকা দরকার। হায় হায় হায়, ধাক্কা দেয় বেশি, বেতন কম। বুঝেন নাই? ধাক্কা বেশি। বিবারিয়ার মাছ বাজারে গিয়ে একটা দামি নদীর মাছ পায়, কয় দাম কত? কয় 1350, কয় 30 টাকা দিবেন। ধাক্কা বেশি, বেতন। মাছওয়ালার মাথা ঠিক আছে, জুতা লয় তো তোর বাবা খাইছে জীবনে মাছ, বেচারা টাকা 30 লয়ে হেও দৌ ডাইরেক্ট বাড়ির দরজা দিয়ে ঢুকে আর বলে, তোর বাবা খাইছে মাছ। ম্যাডাম কয়, এই ধমক কারে দাও? কয়, কপাল আমার মন্দ, চোখ থাকতে অন্ধ, ফেসবুক বন্ধ। মাছ কিনতে গেলাম, দাম জিজ্ঞাসা করলাম, দাম চাইলো 1350, আমি বললাম 30 টাকা। কত বড় বেদ্য! আমারে জুতা দিয়ে দৌড়ানি দিয়ে কয়, আমার বাবা খাইছি নি মাছ, ওর বাবা খাইছে। ম্যাডাম কয়, ধমক এখানে কেন, সেখানে না দিবা? আচ্ছা, ওখানে বসে যদি ধমক দিতাম, বিসমিল্লাহ ছাড়া জুতা দিয়া চামড়া তুলে ফেলতো। কথা ঠিক নেই? এই জমিনে বহু চাপাবাজ চিপা চাপায় চিৎকার করে, চেঁচামেচি করে। আল্লাহর কসম, এদেশের কওমি সন্তান যারা কাফিয়া শারহি বিকা কিতাব পড়ে, এদের সামনে বসে 2 মিনিট হাদিসের ইবারত পড়ার যোগ্যতা তাদের না। এরপর চেঁচামেচি করে কেন? জানে ওর হালুয়া বেশি মানুষে নিবে না। তো বুঝেন নাই? এই জন্য তো চাপার জোর ছাড়া এগুলো চালানো যায় না। আর আমাদেরকে খালি ওহাবি গালি দেয়, ওহাবি কাফের। কেন? আমরা নবীরে দাঁড়াইয়া সালাম, ইয়া নবী সালামু আলাইকা বলে আমরা সালাম দেই না। এরে নবীর উম্মতের দল, এই বিতর্কিত বিষয়গুলো আমাদের মুরব্বীদের নিষেধ ময়দানে কথা বলা। কারণ এই বাংলাদেশের ইতিহাসে এই বিষয়গুলো নিয়ে যত ঝগড়া আর বাহাস হলো, পাতেলের গোষ্ঠী ঠকিয়া গিয়েও কয় জিততে গেছে। এই বেহায়ার সাথে জীবনের সমাধান হবে? কথা বলেন। আমি সেদিন বলেছি কোনো ঝগড়া নাই। সারা দুনিয়া খুঁজে খুঁজে হাজার না লক্ষ লক্ষ রবির হাদিস, সহিহ হাদিস লাগবে না, একটা জয়ীফ হাদিসও যদি বের করে দেখাইতে পারো,
ইয়া নবী সালামু আলাইকা বলে নবীকে সালাম দেওয়ার পদ্ধতি হাদিসে শেখানো আছে। একটা হাদিস যদি দেখাইতে পারো গোটা দুনিয়া খুঁজে বের কর, সহি লাগবে না জয়ীফ দেখা। আমরাও কালকে থেকে আরম্ভ করব। যদি না পারো মানুষের বিভ্রান্ত করে কোনো লাভ হবে না। ওয়াহাবিরা দি ইদানিং মিলাদুন নবীও মানে। এই লাহাবি বেদাতীরা ভালো করে শুনে যাও। আমগো ওয়াহাবি কইলে আমরাও মহব্বতে লাহাবি কব, অসুবিধা কি? আমাদের যদি ওয়াহাবি বলে আমরাও তাদের মহব্বতে সালাম দিয়া বলবো, লাহাবি ভাই কেমন আছে, ইমানের হালাত কেমন? লাহাবি বুঝেন তো, আবু লাহাবের প্রিয় প্রাণীর স্পন্দন বুঝেন নাই? কেন আবু লাহাব নবীর মিলাদে খুশি খুশি, সিরাতুন নবীতে চাঁদি গরম, আর বলে ইদানিং ওয়াহাবিরা আমার নাম লয়ে কয়, ওয়াহাবিরা মিলাদুন নবী মানে। আল্লাহর কসম করে বলেছি, কান ধরে টান দিলে মাথা যেমন চলে আসে, মাথা ধরে টান দেওয়ার অপেক্ষা লাগে না। সিরাতুন নবী যারা মানে এদের বলতে হবে না মিলাদুন নবী মানি, কারণ রসুলের জিন্দেগিটা মিলাদুন নবী সহই করতে 63 বছরের জীবন। অতএব যারা সিরাতুন নবী মানে, নবীর জীবন আদর্শ মানে, এ কথা বলা লাগবে না মিলাদ মানি। সিরাতুন নবীর মধ্যেই মিলাদুন নবী ঢুকানো আছে। কিন্তু যারা বলবে মিলাদুন নবী মানি, তাদের আলাদা বলতে হবে সিরাতুন নবী মানো কি মানো না। আমরা মিলাদুন নবী মানি, এখন কেন নতুন করে বলি মানুষের বিভ্রান্ত করেছ, এরা মিলাদ মানে না। এই বিভ্রান্তের জবাব দিতে গিয়া বলি না আমরা মিলাদুন নবী মানি, তবে মিলাদুন নবীর নামে ঈদ শব্দ বাড়াইয়া নাচানাচি করা মানি না। নবী করেন নাই 63 বছরে, আবু বকর করেন নাই, ওমর করেন নাই, ওসমান করেন নাই, কোন সাহাবী করেন নাই, আবু হানিফা করেন নাই, ইমাম শাফি করেন নাই, ইমাম মালিক করেন নাই। করছেন? আমরা কেন করব? এরে নবীর উম্মত, ইয়া নবী সালামু আলাইকার একটা হাদিস জয়ীফ হোক, সারা দুনিয়া খুঁজে বের করে দেখো কোন সাহাবীও নবীকে এইভাবে সালাম দিয়েছে, একটা বের করো। নাম্বার 2, মিলাদুন নবী শব্দের আগে লেখা আছে ঈদে মিলাদুন নবী। এই শব্দটা পৃথিবীর কোন হাদিস থেকে যদি বের করে দিতে পারো সহিহ লাগবে না, একটা জয়ীফ হাদিস। যেই হাদিসে লেখা আছে ঈদে মিলাদুন নবী, আমরা কালকে থেকে তোমাদের থেকে বেশি মানবো, কারণ নবীর সুন্নত মানার ক্ষেত্রে আমরা দেওবন্দীরা অনেক অগ্রগামী, বাস্তবতায় তা প্রমাণ করেছি। আমরা চাপার জোরে প্রমাণ করি না, কোনো হিংসা নাই, কোনো গালি নাই। গালি কি কম জানি? পাঁচকল্লি টুপি মাথায় দিয়ে এত বয়ান করলাম, আজ পর্যন্ত অন্য টুপিওয়ালাকে গালি দিলাম না, বরং টাকা মাত্র সালাম দিলাম। কওমিতে পড়েছি, কোনদিন আলিয়ার বিরুদ্ধে বলিনি, স্কুলের বিরুদ্ধে বলি নাই, বারবার সালাম দেই। লম্বা জামা পড়েছি, অন্য পোশাকওয়ালাকে হিংসা করি না, গালি দেই না, দেখলে আগে সালাম দেই। আল্লাহ বিবেক দিয়েছে, তুমি বিবেক দিয়ে একটু চিন্তা করো। এই বান্দা পাঁচকল্লি মাথায় দিয়া আমগো টুপিরে গালি দেয় না, আমরা কেন দেই? এই বান্দা কওমিতে পড়ে আলিয়ারে গালি দেয় না, আমরা কেন কওমিরে দেই? একটু চিন্তা কর। রাহমাতুল লিল আলামিন মাত্র 23 বছরে গোটা দুনিয়াটারে আলোকিত করে ফেললেন। কারণটা কি? অল্প বয়স। অল্প সময়ে 23 বছরে গোটা দুনিয়া পাগল করে ফেললেন। অথচ তোমার আমার 70 বছরের সীমানায় চলে গেল, বিড়ি টানা বন্ধ হলো না।
ঠিক নি? এত বিশাল 3 দিনের এক মাহফিলের মোনাজাত, ধুমধাম চিৎকার করে কি যেন কইলো মোনাজাতে আল্লাহ জানে আর বান্দায় জানে। রাস্তায় গিয়া দেখি বিড়ি টানে, মাত্র মোনাজাতটা দিয়েই রাস্তায় বিড়ি। কত বড় বেহায়া বেলাজা হইলে এই কাম করতে পারে যে এইখানে মাত্র মোনাজাত করল। কি কইছে আল্লাহর কাছে কান্দে খাটি আল্লাহই জানে। বাসা পর্যন্ত যাওয়ারও সময় দিল না, এর মধ্যে বিড়ির আগুন লাগাই দিছে থতমা। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলেন, 72 দল জাহান্নামী, 1 দল জান্নাতি ঘোষণা নবীর। এই কথাটা আজকে শুনলেন নাকি আরো শুনছেন? ভালো করে খেয়াল করবেন। 72 দল জাহান্নামী, 1 দল জান্নাতি। 72 দল যে জাহান্নামী, এরা হিন্দু না, বৌদ্ধ না, কোন বেঈমান না, সব হবে মুমিন মুসলমান। এই চিন্তা করিয়াই তো আল্লাহ ওয়ালারা রাতে ঘুমায় নাই, সারাটা জিন্দেগি কেঁদেছে। ও আল্লাহ, যেইভাবে নামাজ পড়া দরকার ওইভাবে পারি না, মাফ করে দাও। যেইভাবে তেলাওয়াত দরকার ওইভাবে হক আদায় করে পারি না, মাফ করে দাও। আল্লাহ, এত কান্নার কারণ ওই 72 দল মুমিনের কাতারে যেন পড়ে না যাই, পানাহ দিও আল্লাহ। এই 72 দল মুমিন জাহান্নামীদের থেকে পানাহ চাওয়ার জন্য জিন্দেগি কান্নায় কাটাইলেন। এরে নবীর উম্মতের দল, এই 72 দল জাহান্নামী সব মুমিন মুসলমান হবে। এদের আমলনামা ওজন করা হবে, এদের শাস্তির মেয়াদ নির্ধারণ করে দেওয়া হবে। কেউ কয়েকদিন, কেউ লম্বা বছর। যখন এদের শাস্তির মেয়াদ শেষ হয়ে যাবে, আল্লাহ দয়ার নজরে আবার সব 72 কাতারওয়ালাদের জান্নাত দিয়ে দিবে। এখান থেকে একটু প্রশ্ন, বলুন তো 72 দল জাহান্নামী বেঈমান না মুমিন? চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী? শাস্তির মেয়াদের পরে আবার জান্নাতে আসবে কি আসবে না? তাহলে ওই বক্তা সাহেবের বয়ানের কি জবাব দিবি? যেই বক্তা সাহেব বয়ান করে বললেন, আল্লাহ যদি একবার কাউকে জাহান্নামে ঢুকায় দেয়, জীবনে আর তারে জান্নাতে দিবেন না। এই বক্তা সাহেবের বয়ানের কি হালাত হবে? এই জন্যই তো ইসলামে মূলনীতি নির্ধারণ করেছে, কণ্ঠ পায়া চিৎকার শুনে বয়ান শুনতে যেও না, সব বক্তার বয়ান শুনবা না। ইসলামের একটা মূলনীতি হলো, কি বলে শোনার আগে কে বলে তাকে যাচাই করবা। মুনাফিকেরা উল্টায় কয়, কি বলে শুনবা, কে বলে দেখবা না। এটা মুনাফিকদের আওয়াজ। ইসলামের আওয়াজ হলো, কি বলে শোনার আগে কে বলে তারে যাচাই করো। বক্তব্য শোনার আগে বক্তা যাচাই করো, ওয়াজ শোনার আগে ওয়াইজিন যাচাই করো, লেকচার শোনার আগে লেকচারার যাচাই করো। লেকচার ভালো হলে লেকচারার ভালো হবে তো লেকচার ভালো, বক্তা ভালো হলে বক্তব্য ভালো, ওয়াইজিন ভালো হলে ওয়াজ ভালো। বিউটি পার্লারে টাং ফাং করা, ডানা কাটা পরীর ভালো না। রসুলের সুন্নতের আমল আর আকীদায় ভালো হতে হবে। বক্তা যাচাই ছাড়া বয়ান শুনলেই একজনে মনে মনে কয়, এত বড় সাহস কার যে কোরআনের অপব্যাখ্যা করে বলছে জান্নাতে আল্লাহ দিবেন না জাহান্নামীকে, এখন পাইলি কাটতে বলেন। রক্ত গরমওয়ালা আছে না? তুমি কই পাবা? তোমার পকেটে মোবাইলের মেমোরিতে সে ঘুমিয়ে আছে। আমি শুধু যদি নামটা বলি অর্ধেক লোক উঠে যাও, কারণ ওই যে দালাল, কথা কন না কেন, যে দালাল, এরা এখন মজা মাইরাও শুনতেছে, এরাই ফেসবুকে বাস আমারে কম দেয়, এটাও বলে ঠিক। হায় হায় হায়, এক বক্তা সাহেব বলে হাফিজুর রহমান নামটাই শিরিক। চিন্তা করি কোন দিন আবার কয় হাফিজুর রহমানের বডিটাই শিরিক।
এ কি চেঁচামেচি করতেছে রে আল্লাহ, আল্লাহ হেদায়াত দান করে। হাতে গোনা কয়েকটা বেদ্য তাকায় থাকে আল্লাহর মহব্বতের দিকে, নাইলে সাইজ করতে সময় লাগে। আমরা তো ওই নিয়ত নিয়েই বসি। এই যে এতগুলো মানুষ, আল্লাহর কত শুকরিয়া আদায় করব। বক্তা দলীয় দরবারি বক্তার দরবারিরাই ওয়াজ শুনে, দলীয় বক্তার দলীয় লোকেরাই ওয়াজ শুনে, কিন্তু আজ বিবারিয়ার প্যান্ডেল যারা আমগো কাফের কয়া একটু মহব্বতে গালি দেয়, তারাও এখানে হাজির। কথা ঠিক? এটা আমাদের প্লাস পয়েন্ট। ধন্যবাদ। আপনার পা দিয়ে আমি কদম মুছে আমি মহব্বতের দোয়া নিতে চাই, আমার রুমাল দিয়ে আপনার পাও মুছে দিতে চাই, কারণ আপনি আমাকে ব্যক্তি হিসাবে মহব্বত করেননি, আল্লাহ রসুলের মহব্বতে মহব্বত করতেছে। 13টা উট জবাই দিয়েও 13 জনের বেশি মানুষ নাই, তাহলে আগামীতে গরু গোশ সব ল। এরপরেও মানুষ নাই, ময়দান খালি। আরে দাঁড়ানোর জায়গা পায় না কিলাকিলি। এটা আমার ব্যক্তিগত কোনো কামালিয়াত নয়, মেডিসিন দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ মেডিসিনের কথা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ কয় ওই বান্দার থেকে ভালো কথা কার হবে, যেই বান্দা মানুষকে শুধু আল্লাহর দিকে ডাকে, দরবারে না। কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে, আসো আল্লাহর গোলামি করো। ব্যক্তির গোলামি করো বলে না। বলেন এতক্ষণ আলোচনায় কি বুঝলেন? আমি কোন দরবারি ফিরের দালালি করলাম? এরে নবীর উম্মত, সব কথার ফাঁকে ফাঁকে কিন্তু মদিনার নবীর আকর্ষণের আওয়াজ দিচ্ছে। এরে নবীর উম্মত, যারা আল্লাহর দিকে ডাকবে এবং নেক আমল করবে। আমি আপনাকে টুপির বয়ান দেওয়ার আগে টুপি মাথায় দিয়েছি আল্লাহর মহব্বতে দেখানোর জন্য নয়। যদি দুনিয়ার লাইনে টুপিটা ঢুকাইতাম দলীয় কোনো কারণে কোনো ব্যক্তির পূজা করতে গিয়ে, তাহলে আগে আমার টুপি ছাড়া অন্য টুপিওয়ালারে সাইজ করতাম। যেহেতু নবীর মহাব্বতে নবীর আদর্শের টুপি পরেছি, এতটুকুই দিলের সান্ত্বনা দেই, টুপি পরা সুন্নত, যেই লাইনে পড়ুক ভিন্ন কথা, আগে টুপি পরাইয়া লই। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন তার কথাই ভালো যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নেক আমল করে এবং সে দাবি করে আমি মুফতিয়ে আজম। না না, আমি মুফতি হইলাম কি হইলাম না, আমি মাওলানা হইলাম কি হইলাম না, আমি পীর না মূর্খ, আমি ইমাম না মুক্তাদি, পরিচয় নাই। বান্দার সব থেকে গর্বের পরিচয় হবে আমি পীর কি পীর না, মাওলানা কি মাওলানা না, এটা পরিচয় নয়। আসল পরিচয় আমি একজন মুসলমান। এরে আল্লাহর বান্দা, কেউ মনে কষ্ট নিবেন না রে ভাই, অনুরোধ করে বলছি রে যুবক, টুপি মাথায় দাও, মদিনার নবীর সুন্নাত। লম্বা দাও, গোল দাও, নীল দাও, কালো দাও, সাদা দাও, আগে টুপি পর, আগে টুপি মাথায় ঢুকা, এরপরে কিলাকিলি পরে করবি। কোনটা দিবি, লম্বা না গোল, এটা পরে আগে টুপি ঢুকা। না ঢুকাইয়া ফতুয়া চাইলেই ফিদা। কিছু চালাক আছে না, চালাক ভালো, অতি চালাক ভালো না। অতি চালাক বেটা ফতুয়ার কি বুঝো?
যার পান খাওয়ার অভ্যাস নেই, এর পান দিলে চান্দি গরম। জীবনে পান খায় নাই, এর কাঁচা সুপারি দিয়ে একটা ঠাডা মার্কা পান দিস, খাইয়েই চান্দি গরম। বিশ্ব রোড বাঁকা কেন রে? বিশ্ব রোড বাঁকা না চান্দি গরম? জোরে বলেন। এরে যুবক, ৭২ দল জাহান্নামী, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এইবার আমরা পরিচয় নিব। নবী বললেন কয় দল জান্নাতি? সাহাবায়ে কেরাম জানতে চাইলেন তার পরিচয়। রাহমাতুল লিল আলামিন পরিচয় দিলেন, বলবো। নবী বললেন আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে, এই আদর্শের উপরে যারা থাকবে তারা জান্নাতি। আপনাদের থেকে জানতে চাই, নবীর সাথে সাহাবাদেরকে যে নবী মাপকাঠির মধ্যে জান্নাতি দলের অনুসরণে ঢুকাইলেন, বুঝে আসলে বলবেন কি কোন কোন সাহাবীর নামটা কি বাদ রাখছেন? আবু বকর বাদ, ওমর বাদ, ওসমান বাদ, আলী বাদ না সবাই? এবার জানবো, নবী যদি বলতেন আমাকে মানলেই জান্নাতে যাবে, কিন্তু নবী তা না বলে সাহাবাদেরকে নিজের মাপকাঠিতে ঢুকাইলেন কেন? নবী যদি বলতেন আমাকে মানলেই তো জান্নাতের দরজা খুলে যাবে, মুমিন, নবী না বলে কেন বললেন আমি এবং আমার সাহাবা? এক নম্বর কারণ, মানুষ তোমার জীবনে যদি ইসলামের লাইনে চলতে চাও, অনেক সমস্যা তোমার সামনে দাঁড়াবে, যেই সমাধানটা স্পষ্ট নবীর আদর্শ থেকে পাওয়া যাবে না। নবীর জিন্দেগিতে সমাধান আছে কিন্তু স্পষ্ট না। স্পষ্ট সমাধানের জন্য সাহাবায়ে কেরামের আদর্শে ঢুকতে হবে। যেমন তারাবির নামাজ আমরা পড়িনি রবিউল আউয়ালে, কোন মাসে? রমজান। 20 রাকাত পড়েন না 8 রাকাত পড়েন, কিলাকিলি পড়েন? পড়েন তো। কি 12 বছর পরে একবার না প্রতি বছর? কথা বলেন। এই যে তারাবি পড়েন, যদি কেউ বলে আমি শুধু নবী মানি সাহাবী মানি না, তাহলে তার প্রতি বছর তারাবি পড়ার রাস্তা বন্ধ। কারণ রাহমাতুল লিল আলামিন জীবনে তারাবির নামাজ পড়েছেন একবার। কয়বার? প্রথম বয়সেও পড়েননি, মধ্য বয়সেও পড়েননি, জীবনের শেষ বয়স। কয়বার? কোন মাসে? ঘুমায় ঘুমায়। রমজান মাস। প্রথম 10 দিনেও পড়েন নাই, মধ্যখানের 10 দিনেও পড়েন নাই, শেষের 10 দিন, পুরা 10 দিন না, মাত্র 3 দিন। কয়দিন? তাও লাগাতার পড়েননি, একদিন পরে একদিন, একদিন পরে একদিন, একদিন পরে একদিন। তাহলে আমরা যে প্রতি রমজানে তারাবি পড়ি, 20 পড়ি আর 8 পড়ি, এগুলো সব হলো সাহাবায়ে কেরামের আমল। 8 রাকাত পড়নেওয়ালা বলে ওমরের এই সিদ্ধান্ত মানি না, ওমর বেদাতি। গত মাস চলে গেল রবিউল আউয়াল, এখন চলে রবিউল আখির। আরবিতে 12টা মাস। বুঝে আসলে বলবেন কি আরবির এই গণনাটা হিজরি সন গোটা দুনিয়ার মুসলমান মানে কি মানে না? আওয়াজে বোঝা যায় কেউ মানে না। জোরে কন। নাকি হরতাল দিছে যে আরবি রবিউল আউয়াল মানি না? হরতাল দিছে। আরবি মাসের গণনা হিজরি, এই হিজরি সনের গণনা চালু করেছেন হযরত ওমর, আর গণনার হিসাব করেছেন নবীর হিজরত থেকে। হযরত ওমরের সিদ্ধান্ত মতে আরবি হিজরি সনের গণনা সারা দুনিয়ার মুমিন মুসলমান যদি মানতে পারো, সেই ওমরের সিদ্ধান্ত মতে রমজানের 20 রাকাত তারাবি মানতে কেন অ্যালার্জি?
ওমরের সিদ্ধান্তের আরবি মাস মানলা, তারাবি মানতে অসুবিধা কি? ভাই তুমি পড়ো না সেটা ভিন্ন কথা। একজনে টুপি মাথায় দেয় না, আসেনি কেউ কোন কি ঘরে ঘরে এক ভাই টুপি পরেন, তাকে গালি দেওয়া যাবে না, হিংসা করা যাবে না, দেখলেই সালাম, দেখলেই কি কথা কন। আর একজনে টুপি হাতে নিয়ে কয় বাথরুমের টিস্যু বানাও। নাউজুবিল্লাহ, দালালি কেন? জোরে জোরে জোরে। যেই বক্তা সাহেব এই টুপি হাতে নিয়ে কয় বাথরুমের টিস্যু বানাও, আপনাদের কি মনে হয় আমি আসমান থেকে বানাই? আমরা তো চাপাবাজি পছন্দ করি না। যাহা কিছু বলি মাকসাদ একটা, জাহান্নাম থেকে বাঁচতে চাই। যেই বক্তা সাহেব বললেন এই টুপি বাথরুমের টিস্যু বানাও, ওই বক্তা ভণ্ড হওয়ার জন্য নতুন কোন দলিলের প্রয়োজন আছে নাকি? কথা বলে। এক বক্তা সাহেব বললেন মসজিদের ফাজাইলে আমাল কিতাবটা ডাস্টবিনে ফেলে দাও। তাবলীগ পড়ে, নিরপেক্ষ বিবেক থেকে একটু জবাব দেন তো, ফাজাইলে আমাল কিতাবের মধ্যে কোরআন শরীফের আয়াত আসেনি? এই ভাই কথা বলেন, আছে তো? তাহলে কোরআনের আয়াত সম্বলিত কিতাবটাকে যে ডাস্টবিনে ফেলতে বলেন যেই বক্তা সাহেব, ওই বক্তা সাহেব সৃষ্টির শ্রেষ্ঠ ভণ্ড। নতুন দলিল লাগবে? ভাইরা আমার, ভালো করে বুঝো। একজনে টুপি মাথায় দেয় না, ভালো করে বুঝবেন, একজনে টুপি মাথায় দেয় না, কোন কারণবশত তাকে গালি দেওয়া, হিংসা করা, দেখলে কি সালাম। আর কেউ যদি টুপির বিরুদ্ধে কথা কয়, হিংসা আর গালি বুঝি না, দেখলেই ফিদা, দেখলেই ফিদা, দেখলেই ফিদা। সালাম না ফিদা? টুপি না দেওয়ার কারণে না, টুপির বিরোধিতা করার কারণে। একজনে দাড়ি রাখে না, এরকম আসেনি আল্লাহর বান্দা? একটা গালিও দেওয়া যাবে না, হিংসা করা যাবে না, দেখলেই সালাম। কিন্তু কেউ যদি দাড়ি নিয়ে বিরোধিতা করে, হিংসা বুঝি না, দেখলেই ফিদা, দেখলেই ফিদা, দেখলেই ফিদা। কথা বুঝাইতে পারি না মনে হয় কি? দাড়ি না রাখলেই ফিদা না দাড়ির বিরুদ্ধে বলল? টুপি না মাথায় দিলেই ফিদা না টুপিরে গালি দিলে? আল্লাহ কুদরতের হাতে হেদায়েত দান করুন। আল্লাহর নবী বলেন সাহাবায়ে কেরামকে আমার ভেতরের মাপকাঠিতে ঢুকানোর মানে কি? তোমার জীবনের অনেক সমস্যার সমাধান কল্পে সাহাবাদের আদর্শ লাগবে কি লাগবে না? এজন্যই তো নবী বলেন আসহাবী কান নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্রের সমতুল্য। কেন? বলে আরবের মানুষ আকাশের নক্ষত্র দেখে দেখে পথ চলে, ভাগ্য নির্ণয় করে। কুয়াকাটা আমাদের বঙ্গোপসাগরের বহুদূর গভীর, 500 হাত পানির ভেতরে গিয়া জেলেরা ইলিশ মাছ ধরার জন্য জাল ফালায়। ও জেলে ভাই, 500 হাত পানিতে যখন যাও, এমন দূরে, এমন দূর যেখানে নেটওয়ার্ক নাই, স্যাটেলাইট নাই, চলো কেমনে? বলে আকাশের নক্ষত্র দেখে দেখে আমরা পথ চলি। রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার সাহাবী এক একজন এক একটা নক্ষত্র। নক্ষত্রের দ্বারা মানুষ যেমন অন্ধকার পথ থেকে আলোর পথে ঢুকে যায়, ভাগ্যের পরিবর্তন ঘটায়। উম্মতেরা তোমরা আমার সাহাবাদের থেকে অনুসরণের মাধ্যমে তোমার আদর্শ গ্রহণ করে করে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আগায় যাও, ভাগ্যের পরিবর্তন ঘটায় দাও। অতএব আমি কসম করে বলছি, ও বিবারিয়ার মুসলমান, বিবারিয়ার জমিন বড় উর্বর জমিন, আহলে হকের আওয়াজের জমিন। বাতিল এখানে কথা বলার সাহস পায় না। এ জমিন তো মুফাসসির হুজুরের জমিন, এ জমিন তো ফখরে বাঙ্গালের জমিন।
জমিন মুফতি ফজলুল হক আমিনীর জমিন। অতএব আল্লাহর মোহাব্বত নিয়ে সামনে আগাও। যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে উম্মতের মাঝে হিংসা ঢুকায় দেয়, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, এরা হলো সৃষ্টির শ্রেষ্ঠ বিয়াদব। ভাইরা আমার, সাহাবায়ে কেরামের বিরোধিতা বলাটা আদব না বেয়াদবি? আপনি চিন্তা করবেন এত বড় সাহস কার সাহাবার বিরুদ্ধে বলে? আপনার ডানে বামে বহু পণ্ডিত আছে, সাহাবার দেখতে পারে না, যদিও সে ডাইরেক্ট কয় না, তার গুরু ঠাকুরে কয়। আর গুরু সাহাবার বিরুদ্ধে বলে, আবু বকরের বিরুদ্ধে, ওমরের বিরুদ্ধে। এক সপ্তাহ আগে বয়ানে গেলাম, তাজা খবর, তাজা। মাওলানা সাহেব আমাকে বললেন, হুজুর আমকে এলাকার এক মুফতি আজম, এলাকার এক গ্রাম্য ব্যক্তি দুধের বাচ্চা নিয়ে গেল, নবজাতক সন্তান। মুফতি সাহেব একটু দোয়া করবেন, একটা নাম রাখবেন। মুফতি সাহেব কয়, কি নাম রাখার ইচ্ছা করেছো? বলে ওমর। ওমর কয়, চুপ বেটা, ওমর নাম রাখবি না, ওমর হলো বেদাতি উশৃঙ্খল। এই মুফতিরে ভাইলে সুমা দিতেন না? হায় 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 হায়। ও মুমিন, মাদ্রাসা বাড়লো, মসজিদ বাড়লো, পীর মুরিদি বাড়লো, আলেম বাড়লো, শ্রোতা বাড়লো, বাতিল কেন এত চেঁচামেচি করে? আমরা চুপ থাকি কেন? জবাব পাই না কেন? শুধু নিজেদের এই অন্তর্দ্বন্দ্বের কারণে। তুইও নবীর উম্মত, আমিও উম্মত। তুইও টুপি পরছ, আমিও পরেছি। তুই সাদা পরছ, নাইলে কালা, আমি সাদা। সমস্যা কি? এতে কাফের হয়ে গেছে। শুধু রং সইতাল্লি না, তা তোর দ্বারা এই জমিনে কি হবে? শুধু টুপির কালারটা সইতে পারো না, তোর দ্বারা কি হবে এই জমিনে? ফিতনা ছাড়া কিছুই হবে না। আমরা তো নামাজ পড়ি, তুলনামূলক তো তোর থেকে বেশি গালি দেই না, দুই একটা অশালীন কথা বের হয়ে গেল নাকি ১.৫ ঘন্টা বয়ানে ১৩ বার ক্ষমা চাই, এরপর আমি কাফের, আমি মুশরিক, তুমি চান্দু কি? শুরুতেই বলছি বেদবি শিখি নাই, তাহলে বেদব সাইজ করতে ১ মিনিট লাগে না। যে কয় হাফিজুর রহমানের নামটাই শিরিক, ওর ভিতরে এলেমের কি আছে এটা বুঝতে আর বাকি আছে। তো চাপাবাজ। এরে নবীর উম্মতের দল, একদল জান্নাতি কারা? যারা নবী মানে, সাহাবাও মানে। নবী মানে তার মানে কি? তসবি নিচে ৫০০ দানা আছে না, লম্বা তসবি। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী গো আমার নবী গো, তুমি নবী আমার প্রাণের প্রাণ। হ্যাঁ, এরে নবীর উম্মতের দল, ৫০০ দানার তসবি দানাইয়া তুমি নবী আমার প্রাণের গান গাইলা, অথচ মাথায় নবীর আদর্শের টুপি নাই, আঙ্গুলের নখগুলো নবীর তরিকায় কাটো নাই, চোখের মধ্যে পানি নেই, জবানে শুধু গালি আর গালি। আল্লাহর কসম, তুমি ১০০০ বারো যদি আমার নবী প্রাণ, আমার নবী জান কয়া জিকির দাও, আমাদের বুঝতে বাকি নাই তুমি নবীর আশেক নামের বড় বাতপা। সাফার জোরে নবী মানা হয়,
ভাইরা আমার, যা বললাম সব নবীর স্বার্থ নিয়ে বললাম, আমার স্বার্থে বলিনি, আমার পীর বাবার স্বার্থে বলিনি। কেউ মনে করবেন না আমি পীর বিরোধী। আমরা আল্লাহ ওয়ালাকে মহব্বত করি। কষ্ট হচ্ছে আপনাদের? আর 2-4 মিনিট সময় দিবেন না? আল্লাহ কবুল করে। ভাই, 2-1টা কথা যদি একটু গরম বের হয়ে যায় ক্ষমা চাই, কারণ আমি গরম কথা কম বলি। মানুষকে চাই দলমত নির্বিশেষে সবাই যেন মদিনার একটু সোহবত পেয়ে রাসূলের আদর্শওয়ালা হয়ে যায়। যেই মদিনার আশিক ইমাম মালিক, মদিনার আশিক ইমাম মালিক 70 বছর জুতা পরেন। কেমন আসে? আর তুমি সেই আশিক বিড়ি ছাড়ো না, চুল কেটে ক্রিকেটারদের সাইজে বান্দর হয়ে গেছে। আছে না নেই? এরে আল্লাহর গোলাম, নবী মানবে, সাহাবা মানবে, তার মানিটা ভালো করে বুঝে। নবী মানার ব্যাখ্যা কি? قال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى নবী বলেন, যার সব উম্মত জান্নাতি, যারা আমি নবীরে মানে না তারা ব্যতীত। সাহাবায়ে কেরাম বললেন, হে নবী, কে আপনাকে মানে, কে মানে না? নবী বললেন, যারা আমার অনুসরণ করে তারা আমাকে মানে জান্নাতে যাবে, যারা আমার অনুসরণ করে না তারা আমাকে মানে না। অনুসরণ কেমনে হবে? قال النبي صلى الله عليه وآله وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة নবী বলেন, যারা আমার সুন্নতের মহব্বত করে সে আমাকেই মহব্বত করে, যে আমাকে মহব্বত করলো সে আমার সাথেই জান্নাতে যাবে। মোহাব্বতের স্কেলটা লম্বা কত হবে? قال النبي صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين নবীজি বলেন, কামেল মুমিন যদি হতে চাও, নিজের আহাল পরিবার এমনকি জীবন থেকে আমি নবীকে মহব্বত করতে হবে। এরে নবীর উম্মতের দল, আমার জীবন থেকে যদি নবীকে মহব্বত করতে চাই, দাড়িটা লম্বা করলে ম্যাডাম বেজার, দাড়ি লম্বা করলে মদিনার নবী অনেক খুশি। এখানেই তোমার রসুলের মহব্বতের পরিচয়। ম্যাডামকে খুশি করবা নাকি মদিনার নবীরে খুশি করবা? রসুলের সুন্নতের আমলের মাধ্যমে হবে নবীর অনুসরণ, নবীকে মানা। নবীর সুন্নত মানলে নবী মানা হবে, আর সেই হবে আহলে সুন্নত। আর সাহাবায়ে কেরামদের অনুসরণে হবে ওয়াল জামাত। এই জন্যই তো আমাদের ব্যানার লাগানো আহলে সুন্নত ওয়াল জামাত। এরে নবীর উম্মতের দল, নবীর সুন্নতের আমলের মালাটা গলায় লাগাও। এতক্ষণ আলোচনায় কোন ব্যক্তির নাম নিয়েও দালালি করি নাই, একমাত্র নবীর আদর্শের মালা গলায় লাগাও। তুমি যেই পীরের কাছে যাও, যা করো, নবীর সুন্নত আগে দেখো। আল্লাহ তাআলা বলেন, আমার নবীর সুন্নত আর সাহাবাদের মেনে জান্নাতে যদি যেতে চাও, 2টা কর্মসূচি নিয়ে সামনে আগাও। 1 নাম্বার কর্মসূচি, ঈমানটারে মজবুত করে নাও। 2 নাম্বার কর্মসূচি, নেক আমল করো। ঈমানটারে মজবুত কেমনে করবা? আল্লাহ তাআলা তার জবাব দিয়া ভিন্ন আয়াতে বলেন, আমিনু কামা আমানান নাস।
ঈমান আনো সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান। সাহাবায়ে কেরামের ঈমানটা কেমন? قال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق। আল্লাহকে বেজার করে পৃথিবীর কারো কথা মানা যাবে? আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম, আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম, আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা। সাহাবায়ে কেরামের ঈমান এমন মজবুত, গলার ভেতরে ছুরি আসলো, ফাঁসির মঞ্চ রেডি, তারপর আল্লাহর বিরুদ্ধে যায়নি। জালেম বাদশা খবর দিল, যারা আল্লাহ মানে এদেরকে ধরো, আমার দরবারে হাজির করে দাও। ধরে এনে বলে আমার পায়ে সিজদা কর, আল্লাহকে সিজদা করা যাবে না। ঘটনাক্রমে ওই লাইনের মধ্যে একজন দিনদারিনী আল্লাহর বান্দি ইমানদার দুধের একটা বাচ্চা নিয়া লাইনে দাঁড়ায় গেল, গোয়েন্দারা ধরে ফেলল। জালেম বাদশা লোভানক দৃষ্টি দিয়ে কয়, এই নারী তুমি মুমিন? বলে হ্যাঁ। সিজদা কাকে করো? করে আল্লাহকে করি। বলে আজকে থেকে আমাকেই সিজদা করবা। আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, রে জালেম, আমি মহিলা মানুষ, নারী, এই জন্য মনে করেছো আমি দুর্বল। আমি নারী হতে পারি, কিন্তু আমার ঈমানের কোনো দুর্বলতা নাই। আমার জীবন চলে যেতে পারে, আল্লাহর বিরোধিতায় আমি এক কদম আগাতে রাজি না। বাইরে আমার মহিলারে আওয়াজ পেয়ে বাদশা কয়, রে গোপনে একটু তাবিজ লাগায় দাও, একটু বুঝাও। এরে পর্দার আড়ালের মা আসেনি, মা এরে আম্মা জান, কোথায় আমার বাড়ি? আজকে আমি কোথায়? আমার মাও মা, আপনিও মা, হাফেজে কোরআনের মাও মা, আপনিও মা, আলেমদের মাও মা, আপনিও মা। ও আম্মা জান, মনটা কি চায় না একজন কোরআনওয়ালার মা হয়ে কবরে যাবে? এরে আম্মা জান, মনে কি চায় না একজন ইমামের মা হয়ে কবরে যাবেন? মা অসুস্থ, টেলিফোনে কান্না করে বলে, বাবা মনে হয় আর বেশি দিন আমি বাঁচবো না। কথা বলতে পারে না, বোন মোবাইল ধরে কয়, ভাইজান। মা কান্না করে বলেছে, কষ্ট হলেও যেন আমার বড় সন্তান সে জানাজাটা পড়ায়। খাজা মঈনুদ্দিনের মা, ও মা, আপনিও মা। এ জমিনের বড় বড় আল্লাহওয়ালার মা, ও মা, আপনিও মা। কে সে? খাজা মঈনুদ্দিন মদিনা থেকে ভারতে আসলেন, কালেমার খেদমত করেন। এক জায়গায় লিখেছে 90, আর এক জায়গায় 96, আর এক জায়গায় 99 লক্ষ বিধর্মী মঈনুদ্দিনের হাতে কালেমা পড়েছে। মনটা ভরা আনন্দ, মা দেখে বলে, ও মঈনুদ্দিন এত কেন আনন্দ? বলে, মা লক্ষ লক্ষ বিধর্মী আমার হাতে কালেমা পড়েছে। মঈনুদ্দিনের মা ডেকে বলে, ও সন্তান, এগুলো সব আমি মায়ের ত্যাগের ফসল। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি ডেকে বলে, মা তুমি আমার জন্য কি ত্যাগ স্বীকার করেছো বলো। খাজা মঈনুদ্দিনের মা কান্না করে বলে, রে সন্তান, তুই আমার গর্ভে আসার পরে একটা রাত আমি মা ঘুমাই নাই। নামাজের মুসাল্লা আল্লাহর দরবারে কান্না করেছি, আল্লাহ
গর্বের সন্তানটারে তোমার খাস ওলি হিসাবে কবুল করে নাও। এরে আম্মা জান, তুমি আজ গর্বে বাচ্চা নিয়ে টেলিভিশনের পর্দায় বসে আছো, স্বামী বাধা দিলে ঝগড়া করো, মার্কেটে না নিলে তুমি ঝগড়া লাগায়া দাও। ওরে আম্মা জান, তোমার মতো বহু আম্মা এখনো আছে, বিবাড়িয়ার শহরে আছে, জমিনে আছে, এক ওয়াক্ত নামাজ তো ছাড়বে দূরের কথা, ভোর রাতের তাহাজ্জুদও ছাড়ে না। নাই, ও আম্মা জান, আপনি কেন পারবেন না? একটু চিন্তা করেন, কয়দিন আর বাহাদুরি করবেন হে মা? খাজা মঈনুদ্দিনের মা ডেকে বলে, রে সন্তান, আমি শুধু রাতের বেলা কান্না করেছি এতটুকু না, তুই দুনিয়াতে আসার পর আমি মায়ের বুকের দুধ যতদিন তুই পান করেছো, আল্লাহর জাতের কসম করে বলি ও মঈনুদ্দিন, একটা ফোঁটা দুধও আমি তোর মুখে বিনা ওযুতে দেই নাই। ওরে আব্বা জান, বিনয়ের সাথে বলি, কবরেতে যেতে হবে, পালানো যাবে না। ও মা, চোখ দুটো বন্ধ করে একটু ছোটবেলার দিয়ে তাকাও। খেলার মাঠে কত বোনেরা আনন্দ করেছো, লেখাপড়ার জীবনে কত আড্ডা দিয়েছো। আজকে তোমার চলার কত বান্ধবী, কত আপনজন দুনিয়ার থেকে চলে গেল। মা, তুমি এখন ডানে বামে দেখো একা। কয়দিন আর বাহাদুরি করবারে মা? কত মানুষ এসে আমার কাছে কান্না করে, হুজুর 10 বছর বিয়া করলাম, একটা সন্তান নাই, দোয়া করবেন। কেন সন্তান চাও? বলে সন্তানটারে কোরআনওয়ালা বানাবো, সন্তান আমার জানাজার ইমামতি করবে। অন্ধকার কবর বাসবাগানে যখন রাখবে, তখন আমার সন্তান কবরের কিনারায় গিয়া কোরআন তেলাওয়াত করো। আল্লাহর বান্দিকে বুঝাইয়া আবার জালেমের সামনে হাজির করা হলো। জালেম বলে, নারী আমার পায়ে সিজদা কর, না হয় তোর দুধের বাচ্চাটারে আগুনে পুড়ে ফেলবো। আল্লাহর বান্দি মানে আওয়াজ দিয়ে কয়, রে জালেম, দ্বিতীয়বার কথা বলবি না, মনে যা চায় করে ফেল। আগুনের ভয় দেখায় লাভ নাই, জেলখানার ভয় দেখায় লাভ নাই। এই টুপিটা মাথায় দেওয়ার আগে চিন্তা করেছিলাম, এই টুপি মাথায় দেওয়ার কারণে কত টুপিওয়ালা জেলখানায় গেল, কত ফাঁসিতে ঝুললো। এই দাড়ির কারণে, লম্বা জামার কারণে, মদিনার নবীর আদর্শের কারণে কত বেঈমান, কত ইংরেজ, কত ব্রিটিশরা আলেমদের জবান করলো। এগুলো চিন্তা করে করে টুপি পরেছি, দাড়ি রেখেছি, লম্বা জামা পরেছি, কোরআন পড়েছি। ও মুনাফিক ঈমানের দল, আমাদের এখন আর মাইরের আর জেলের ভয় দেখায় লাভ হবে না। যদিও আমাদেরকে মনে করো জেলখানায় ঢুকাইলে শান্তি, মুমিনের জন্য জেলখানা কোনো জেলখানা নয়, সেটা ইবাদতখানা। ভাইরা আমার, আম্মা জান আওয়াজ দিয়ে বলল, জালেম, আগুনের ভয় দেখায় লাভ নেই, আমরা ইব্রাহিম নবীর থেকে শিক্ষা নিয়েছি। জালেম শুনে না, চোরে শুনে না ধর্মের বয়ান। ওই আম্মা জানের কোলের দুধের বাচ্চাটাকে টান মেরে যখন আগুনের মধ্যে ফেলে দেয়, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি লিখেছে, যেই দুধের বাচ্চা কথা বলতে পারত না, বাচ্চাটারে আগুনে ফালানো মাত্র বাচ্চার জবান খুলে যায়। বাচ্চা উঁচু কণ্ঠে মাকে ডাক দিয়া কয়, আন্দারামা তরবাবি বুরহানে হো তা তুবিনি আশরাতে খাসনে হক, আন্দারামা তোরকে মান ইজা খোশাম করছে দর সুরত মিয়ানে আতশা।
আল্লাহর বান্দির বাচ্চাটা ডাক দিয়ে কয় আম্মা জান, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। ও বিদারিয়ার মুসলমান, কেন ভয় পাও? বর্তমান দুনিয়াতে যত বাহাদুর একটাও নমরুদের সমান না, ফেরাউনের সমান না, সাদ্দাদের সমান না, কারুনের সমান না। ওই কারুনের খোদায় যদি ল্যাংড়া বসা দিয়া সাইজ করতে পারে, ওই আল্লাহ কি নাই? তাহলে কেন ভয় পাও? আল্লাহ তো মেডিসিন দিছে, মেডিসিন দিয়া সামনে আগাও। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইখলাস আর ঈমান নিয়ে সামনে আগাও, সব বেঈমান তোমাকে ভয় করতে বাধ্য হবে। এরে নবীর উম্মতের দল, এইবার বাচ্চা যখন মাকে আশার বাণী শোনায় দিল, মা যদিও দেখো আগুন, এটা এখন আগুন নাই, ফুলের বাগান হয়ে গেল। ওরে মা, তুমিও বিসমিল্লাহ বলে আগুনের মধ্যে ঝাঁপ দাও। বাচ্চার আওয়াজ পেয়ে মাও রেডি হয়ে গেল আগুনে ঝাঁপ দিবে। মানুষের বান্দাও জেলখানায় নেওয়া যায় না, এই বান্দা ইচ্ছা করে রেডি হয়ে গেল। এটা কেমন কারিশমা! বাচ্চাও আগুনে কথা কয়, মাও রেডি হয়ে গেল। আল্লাহ তাআলার নাম নিয়ে ঈমানের আওয়াজ দিয়া যখন আগুনে মাও পড়ে গেল, এবার বাচ্চা আর মা কথা কয়, আনন্দ হাসির আওয়াজ। জালিমের মাথা গরম, আল্লাহর কুদরতি অ্যাকশন শুরু হয়ে গেল। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওই আল্লাহর বান্দি এবং সন্তানের অবস্থা দেখে আশেপাশে শত শত বেঈমান কালেমা পড়া শুরু করলো। এটাই তো ইসলামের বিজয়ের বাস্তবতা। জোয়ারের পানিতে বাদ দিলে পানির জোর যেমন বেড়ে যায়, ঈমানদারের ঈমানে আঘাত করলে ঈমানের পাওয়ার বেড়ে যায়। একটা মাদ্রাসা বন্ধ করলেই 13টা দাঁড়ায় যায়, একদিন ওয়াজ বন্ধ 3 দিন দাঁড়ায় যায়। এক আলেমের উপরে আক্রমণ হলে 1000 আলেম দাঁড়ায় যায়। ঈমানের উপরে আঘাত, 100 হাফেজদের বোম্বিং করলো, আসমান থেকে কোরআনের আওয়াজ বন্ধ করে দিবে না। না না, যতই বন্ধ করতে চাও, এটার পাওয়ার হাউস বান্দার হাতে না, এ কোরআন ও ইসলামের বাতির পাওয়ার আমার আল্লাহর হাতে। অতএব এখানে যদি কেউ হাত দিয়া বাতি নিবাইতে চায়, হাতটা পুড়ে যাবে। দিমাগ খাটাইলে দিমাগ নষ্ট হবে, জবান খাটাইলে জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহর বান্দির অবস্থা দেখে শত শত বেঈমান কালেমা পড়লো। ও আল্লাহর বান্দা, জান্নাতুল ফেরদাউস বড় দামি। নবী বলেন, কেউ যদি জান্নাতের দোয়া করো, জান্নাতুল ফেরদাউসের দোয়া করিও, দামি জান্নাত। এরে যুবক আল্লাহর গোলাম, মনে কষ্ট নিও না রে ভাই। পা দুটো আগায় দিলে আমি পায়ে হাত রেখে বলছি, ও মাদ্রাসার ছাত্র ভাই, বলার মতো কোনো ভাষা বয়ান আমার নাই, তবে এতটুকু বলবো, আদবওয়ালা জিন্দেগি নিয়ে আগাও। যদি কোনো শত্রু তোমার সামনে দাঁড়ায় যায়, বেয়াদবিমূলক আচরণ করবা না, বিচারক আল্লাহ, এইটা নিয়ে চুপ থাকুক। বড় দুঃখ লাগে, আলিয়া মাদ্রাসায় দাখিল পড়ে, স্কুলের ছেলেটা ক্লাস 8-এ পড়ে। আমাদের কওমি মাদ্রাসার ভাইজান ছাত্র, তুমি কাফিয়া শরহে বেকায়া পড়ো। তোমার মতো ছাত্র যদি হাটহাজারীর হুজুর তাবলীগ নিয়ে, চরমনাই নিয়ে, উজানি নিয়ে বড় বড় আল্লাহওয়ালার বিরোধিতায় মোবাইলে ফেসবুকে উল্টা পাল্টা লেখো, আমার দিল 1000 বার সাক্ষী দেয়, তোমার উপরে খোদার গজব আসতে মাঝখানে কোনো পর্দা থাকবে না। তোমার উপরে আল্লাহর গজব আসতে মাঝখানে কোনো পর্দা থাকবে না।
এই জন্যই তো রাস্তাটা বড় কঠিন। এ যুবক, বিবাড়িয়া শহরে এমবিবিএস ডাক্তার আছে না নাই? একজন না অনেক? সব ডাক্তারের কাছে রোগীর ভিড় সমান। কেউ বয়ে বয়ে মশা মারে আর বিড়ি টানে, আবার কোন ডাক্তার রাত্র 12টা পর্যন্ত রোগীর সিরিয়ালে দাঁড়ায় দেখে। কথা ঠিক নেই। কারণ কি? ও গাঞ্জা বেশি খায় এই জন্য। একমাত্র কারণ খুঁজে বের কর। এরে যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, একদিন তুমি ওসি, ডিসি, এসপি, আইজি, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডক্টর হইবা। তবে ওই জায়গায় কিন্তু তোমার সুনাম অর্জনের জন্য আদবের জিন্দেগি লাগবে। কিন্তু যুবক, আজকে মোবাইলের গজব হাতে নিয়ে চরিত্র ধ্বংস করেছো, আখলাক নষ্ট করেছো। অনুনয় বিনয়ের সাথে বলি, তোমার ডানে বামে তাকায়া দেখো, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই। স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, কলেজে পড়ে নামাজ ছাড়ে না, লক্ষ লক্ষ টাকার ব্যবসা করে হারাম খায় না, মিথ্যা বলে না, চাকরি করে নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে নামাজ ছাড়ে না, ড্রাইভারি করে নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না? কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? এই বিবাড়িয়ার সন্তানের ঘটনাই তো আমি সব জায়গায় বলি। নরসিংদী বয়ানে গেলাম, যুবক এসে সালাম দিল। মোহতামিম সাহেব বলে, হুজুর এই ছেলেটা আপনার হাতের সাথে হাত লাগাতে চায়। মুসাফা করলাম, কান্না করে বলে, হুজুর দোয়া চাই। কি ব্যাপার, কাঁদো কেন? বলে, হুজুর আমি একটা সিনেমা হলের কাজ করতাম, বয়ান শুনে শুনে আজ আমি পাকড়ি পরেছি, লম্বা দাড়ি। আলহামদুলিল্লাহ, এখন আমি মাদ্রাসায় পড়ি, 14 পারা কোরআন মুখস্থ হয়ে গেছে। হুজুর একটু শুনবেন নি আমার তেলাওয়াত? আমি কি শুনাও? বৈশা বৈশা কোরআনের তেলাওয়াত শুনাইলেন, শুনলাম। এরে যুবক, স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, নবীর আদর্শের টুপি লাগাও, নামাজ পড়ো, দাড়ি লম্বা করো, ব্যবহার ভালো করো, মুরব্বির পেছনে লাগিও না, আলেমদের গালি দিও না, বিরোধিতা করিও না, মোবাইলের গুনাহের থেকে নিজেরে কন্ট্রোল করো, মা বাবার খেদমত করে দোয়া নাও। ও নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান তারে মজবুত করে নাও। সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত কে না জানে। হযরত ওমরের ইতিহাস, অর্ধ জাহানের খলিফা ওমর দরজায় তালা লাগায় কান্না করে জাহান্নামের ভয়। ওমর বলে, আল্লাহ যদি অর্ডার করে সব জান্নাতে যাবে, একজন জাহান্নামে যাবে, আমি ওমর বড় ভয় পাই। এরে যুবকের দল, আজকে টুপি মাথায় দিলাম, তোমারে পায়ে ধইরা কইলেও তুমি বলো, হুজুর টুপি পরা যাবে না, মাথা গরম। জমিন থেকে সূর্য 9,30,00,000 মাইল দূর। বিজ্ঞানীদের থিওরি, রাতের বেলা নাই, দিনে ছিল, কিন্তু এরপরে এত গরম কেন, ঘাম কেন? এরে যুবক, বালিশে মাথা লাগা 2 মিনিট চিন্তা কর। আল্লাহর কোরআন সত্য, নবীর বাণী সত্য, মিথ্যা নাই। কোরআনের ভেতরে জান্নাতের বয়ানও আছে, জাহান্নামের বয়ানও আছে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহর নবী আযাবের কথা বলেছেন। অন্ধকার কবরে যদি গুনাহ নিয়ে যাও, আজকে তুমি টুপি পরো না, নামাজ পড়ো না, আমি তোমার মতো আমিও যদি চলতাম, কে আমারে বাধা দিত? টুপি মাথায় দিলে মাথা গরম হয়ে যায়, তুমি বুঝছো আমি বুঝি নাই, ব্যাপারটা এমন না। দাড়ি রাখলে যৌবনের স্বাধীনতা নষ্ট হয়, তুমি বুঝছো আমি বুঝি নাই, ব্যাপারটা এমন না। কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয়, দাড়ি দেখা গালি দেয়, লম্বা জামার কারণে গালি দেয়, কওমিতে পড়ছি গালি দেয়, এরপরও টুপি ফালাই না, দাড়ি ফালাই না, মিথ্যা বলি না, বেপরদায় চলার চেষ্টা করি না। কারণটা কি রে বাবা? এত গালির পরেও কেন এই পথে? একমাত্র কারণ, কোরআন পড়েছি, নবীর হাদিস পড়েছি, গুনাহ নিয়ে কবরে গেলে উপায় নাই।
মদিনার নবী বলেন ওই গুনাহগারের জন্য কবরের ভেতরে দুই পাশ থেকে মাটির চাপ, পাজরের হাড় চুরমার হয়ে যাবে। হাসরের ময়দানে সূর্য মাথার উপরে নেমে আসবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। গুনাহগার নাফরমানের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতো। আল্লাহ বলবে সূর্য তোর তাপ জমিনে ছেড়ে দাও। ওদিক থেকে জাহান্নামের আওয়াজ, ও আল্লাহ গুনাহগার গুলো তাড়াতাড়ি আমাকে দাও। এদিক থেকে আল্লাহ তাআলার কাহরিয়াতের আওয়াজ, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এ গুনাহগার আজকে নেককারদের থেকে আলাদা হয়ে যাও। গুনাহগারেরা ভয়ে ভয়ে আলাদা হয় না, আল্লাহ কুদরতি হাত দিয়ে এবার নিজ হাতে বাছাই করবে, গুনাহগার আলাদা করবে। গুনাহগার গুলো ধরে ধরে যখন আলাদা করবে জাহান্নামের পথে, আল্লাহ অর্ডার করবেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। এরে নবীর উম্মতি, ভয়ের কারণে এই বর্তমান বাংলাদেশে যত বড় বড় বুজুর্গ আপনারা জানেন চিনেন, এদের থেকে আরো শতগুণ দামি বুজুর্গ খাজা মঈনুদ্দিন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কা, সারাটা জীবন কান্না কান্না, কবরের আযাবের ভয়। সেই তুলনায় আপনার আমার কোনো হিসাব নাই। তাহলে কত কান্না দরকার, কত তওবা করা দরকার। আল্লাহর কাছে তওবা করে নাও, জীবনটা গুনাহে গুনাহে কাটায় দিলাম, এলাকার সবাই আমাকে কত সম্মান করলো, কিন্তু আমি আমার আমল নামা দিয়ে তাকায় দেখলাম এই হাত দুইটা গুনার কারণে নাপাক হয়ে আছে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ দরজা খুলে দিছেন তওবা কর। আল্লাহর কাছে তওবা করি, গুনাহ তো করিয়েই ফেলেছি, তওবা করো। সাহাবায়ে কেরামের মতো মজবুত ঈমান নিয়ে নাও। আল্লাহ গলায় ছুরি আসবে, আজকে থেকে তওবা, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, আলেম ওলামার বিরোধিতা করব না, জবান দিয়া গীবত গালাগালি করব না। ও আল্লাহ, তুমি তওবা কবুল করে নাও। তবে সবার কপালে তওবা নসিব হবে না, জান্নাত নসিব হবে না। যাদের খাঁটি অন্তর মুনাফিকি নাই, আল্লাহর মহব্বতে তওবার নিয়ত আছে, খাঁটি তওবার নিয়তে আল্লাহর মহব্বতে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন আল্লাহ। গুনাহমুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। নেক আমল করার মতো তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم اكفناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي، فإنه لا يضيع ودائعك. رب ارحمهما كما ربياني صغيرا. ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা মাথায় নিয়ে 3 দিন মাহফিলের শেষ দোয়ায় আমরা হাত তুলেছি। কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন কত বড় বড় উলামায়ে হাজরাত এখানে হাজির। আয় আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, পর্দার আড়ালের কত মা, আয় আল্লাহ, কত যুবক, কত ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, কত ছাত্র ভাই। আয় আল্লাহ, এখানে
কেউ টাকার লোভে আসে নাই, বসতেও পারে না, অনেকে দাঁড়াবারও জায়গা পায় নাই। আয় আল্লাহ, দীর্ঘ সময় কেউ ময়দান ছেড়ে ভেগে যায় নাই, একমাত্র কারণ আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। কাউকে খালি হাতে ফিরায় দিয়েন না রে আল্লাহ, মেহেরবানি করে সবাইকে কুদরতের হাতে কবুল করে নেন, সকলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, 3 দিনের মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আয় আল্লাহ, নবীজির মহব্বতে মোনাজাত কবুল করে নেন, নবীজির রওজা মোবারক জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন আল্লাহ। সকলের দিলের ন্যাক আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ, ন্যাক আমলের আগ্রহ বাড়ায় দেন, ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন আল্লাহ। টঙ্গীর ময়দানে যাদের রক্ত ঝরে গেল, আয় আল্লাহ, কোরআনওয়ালা দ্বীনের খাদেম, মেহেরবানি করে আপনার কুদরতের হাতে উঁচু মাকাম দান করেন আল্লাহ। তাদের পরিবার তার যারা আছে তাদের ধৈর্য ধরার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে সবাইকে আপনি কবুল করে নেন। ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমাদের আহলে হকের ব্যানারকে এখন এক বানায় দেন, আহলে বাতিল থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ, সারা দুনিয়ায় শান্তি দান করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। নির্বাচনকে সামনে রেখে একই দেশের মানুষ আমরা একই এলাকায় বসবাস করি, হিংসার নজরে যেন কেউ আমরা দ্বন্দ্বে পড়ে না যাই। মেহেরবানি করে মিল মোহাব্বত বাড়ায় দেন, সংঘাত থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, এর পেছনে যারা খেদমত করে কবুল করে নেন। আয় আল্লাহ, যারা টাকা পয়সা পরামর্শ মাইক লাইট প্যান্ডেল দিয়ে সহযোগিতা করেছে কবুল করে নেন। আয় আল্লাহ, প্রশাসন থেকে যারা সহযোগিতা করেছে কবুল করে নেন। দেশের প্রত্যেকটা নাগরিক দিনদার বানায় দেন, প্রশাসন থেকে শুরু করে রাজনীতিবিদ থেকে শুরু করে সকল চাকরিজীবী, ব্যবসায়ী, ছাত্র, যুবক, মা বোন সহ সবাইকে দিনদার বানায় দেন আল্লাহ। ইসলামের নাম নিয়ে যারা ধোঁকা দেয় তাদের হেদায়েত দান করেন আল্লাহ। জালেম দুশমন মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ। ঈমান আমলের শক্তি বাড়ায় দেন, সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ, জাহান্নামের ভয় অন্তরে ঢুকায় দেন আল্লাহ। মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন, ছেলে সন্তানগুলো নেককার বানায় দেন। প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা